সরকারের জরুরি নির্দেশনা, ৪টি উপায়ে বাধ্যতামূলকভাবে নামজারি করে ফেলতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি জমি কিনেছেন কিন্তু এখনো নাম জারি করেননি। সরকারের জরুরি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যদি নামজারি না করেন তাহলে ভবিষ্যতে আপনার জমির মালিকানা নিয়ে বড় বিপদে পড়তে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সরকারের নির্ধারিত ৪টি উপায়ে কিভাবে খুব সহজে এবং দ্রুত কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি নামজারি করতে পারবেন। সেই সাথে কোন কোন কাগজপত্র নামজারি করতে লাগবে আর কোন ধরনের ভুলগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে, এই সব কিছু আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনি একটি স্পষ্ট ধারণা পাবেন। চলুন এবার একটু নামজারি সম্পর্কে জেনে নেই। নামজারি হচ্ছে জমির মালিকানা পরিবর্তন করে সরকারি রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করা। জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে পাওয়া অথবা আদালতের রায়ে জমি পাওয়ার পর আপনাকে বাধ্যতামূলকভাবেই নামজারি করতে হবে। আগে মানুষ এই নামজারির কাজগুলো বছরের পর বছর ফেলে রাখত, কিন্তু এখন সরকার এটাকে নিয়ে একটি স্পষ্ট নির্দেশ দিয়েছে। বলেছে নামজারি খুব দ্রুত করতে হবে এবং সঠিক উপায়ে করে নিতে হবে, তা না হলে আইনি জটিলতা, ক্রয় বিক্রয়ে বাধা, এমনকি জমি দখল নিয়েও সমস্যা হতে পারে। এবার জানবো ৪টি উপায়ে আপনি কিভাবে নামজারি সম্পন্ন করবেন। নাম্বার ১, অনলাইনে নামজারি আবেদন। প্রথম উপায় হচ্ছে অনলাইনে আপনাকে একটি আবেদন করে নিতে হবে। সেই সাথে আপনি ভিজিট করতে পারেন www.land.gov.bd তে অথবা মিউটেশন পোর্টাল থেকে। জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনি লগ ইন করুন, আবেদন ফর্ম পূরণ করুন। প্রয়োজনীয় কাগজপত্র যেমন দলিল, খতিয়ান এবং কর রসিদ, এই কাগজগুলো স্ক্যান করে সাথে সাথে আপলোড করুন। এরপর আপনি অনলাইনে আবেদন ফি পরিশোধ করুন। এর সবথেকে ভালো সুবিধা হচ্ছে বাড়ি থেকেই আপনি আবেদন করতে পারছেন। সেই সাথে আপনার আবেদন স্ট্যাটাস সাথে সাথে আপনার ফোনে মেসেজের মাধ্যমে অথবা ইমেলে পাঠানো হবে। নাম্বার ২, উপজেলা ভূমি অফিসে গিয়ে সরাসরি আবেদন। দ্বিতীয় উপায় হচ্ছে উপজেলা ভূমি অফিসে গিয়ে সরাসরি আবেদন করা। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে, ভূমি অফিস থেকে মিউটেশন ফর্ম তুলুন। ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র তার সাথে অ্যাটাচ করুন। তারপর আপনার আবেদনটি সহকারী কমিশনার ভূমি বা তহসিলদার আবেদন যাচাই প্রক্রিয়া শুরু করবেন। এমনকি প্রয়োজনে সরেজমিন পরিদর্শন করা হবে। এখানে আবেদনকারীর উপস্থিতি প্রয়োজন হয় এবং কিছু কিছু ক্ষেত্রে সাক্ষীরও উপস্থিতি লাগে। নাম্বার ৩, নিবন্ধন অফিসের মাধ্যমে নামজারি। তৃতীয় উপায় হল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে নামজারি। জমি কেনার সময় দলিল রেজিস্ট্রেশনের সাথে সাথেই নামজারি করা যায়। এতে দলিল হস্তান্তরের পর আলাদা করে কোনোভাবে আবেদন করার প্রয়োজন পড়ে না। এতে যাচাই প্রক্রিয়া খুব দ্রুত শেষ হয়ে যায়। দলিল যাচাই ও নামজারি একসাথেই সম্পন্ন হয়। নাম্বার ৪, বিশেষ নামজারি ক্যাম্প। চতুর্থ উপায় হচ্ছে সরকারের বিশেষ নামজারি বা অভিযান ক্যাম্প। নির্দিষ্ট সময়ে বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প বসানো হয়। আবেদন, কাগজ যাচাই এবং অনুমোদন একই দিনে বা অল্প সময়েই শেষ হয়। গ্রামীণ এলাকায় যারা অনলাইনে আবেদন করতে পারেন না, তাদের জন্য এটি বিশেষ সুবিধাজনক। এবার জানবো আপনার প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। নাম্বার ১, ক্রয় দলিল বা উত্তরাধিকার সনদ। নাম্বার ২, খতিয়ান বা পর্চার কপি। নাম্বার ৩, সর্বশেষ খাজনার রসিদ। নাম্বার ৪, জাতীয় পরিচয়পত্রের কপি। নাম্বার ৫, আবেদন ফি জমার রসিদ।
সবশেষে কাগজপত্র সঠিক এবং পরিষ্কার স্ক্যান কপি জমা দিন। এক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ সতর্কতা। আবেদন করার আগে জমির মালিকানা ও সীমানা যাচাই করুন। জাল দলিল বা ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। আপনি যদি অনলাইনে আবেদন করেন তাহলে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলি স্পষ্ট বা ক্লিয়ার স্ক্যান কপি লাগবে। আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নামজারি না করেন তাহলে আপনাকে জরিমানাও দিতে হতে পারে। তো প্রিয় দর্শক, তাহলে এভাবেই সরকারের নির্দেশ অনুযায়ী এই 4টি উপায়ে আপনার জমির নামজারি করে নিতে পারেন। দেরি করবেন না, আজই প্রক্রিয়া শুরু করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয়। ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনি আপনার সমস্যার কথা এবং প্রয়োজনীয় মতামত আমাদেরকে জানাতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।